হ্যালো এভরিওয়ান, আমি রেগুলার আপনাদের ইউটিউবে ভিডিও দেখাই। আজকে আমার স্টুডেন্টরা আছেন, ওনারা আপনাদেরকে হোল বডি এক্সারসাইজ করে দেখাবে। প্রথমে ফ্রি হ্যান্ড দেখাবে, তারপর আপনাদের ওয়েট লসের এক্সারসাইজ দেখাবে। আপনারা যারা যারা দেখতে চাইছিলেন আমাকে কমেন্টস করে বলছিলেন যে হোল বডি এক্সারসাইজ মানে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে এক্সারসাইজ করা হয়, এটা আজকে আমার স্টুডেন্টরা দেখাবে। প্রথমে আমরা কি বলেছি, কি দিয়ে শুরু করব? চেস্ট ব্রিথ। এভাবে দাঁড়াবো, দুটো হাত সাইডে রাখবো, ইনহেল করে তুলবো হাত ওপরে, আর এক্সহেল করে নামাবো। যদি সম্ভব হয় পায়ের গোড়ালিটা তুলবো আর নামাবো হাতের সাথে একই সাথে। যদি পসিবল না হয়, যারা পারবেন না তারা কি করবেন, পা মাটিতে রেখে করবেন। চলো শুরু করি। ইনহেল and exhale. 1 কাউন্ট করে ধীরে ধীরে করব। ইনহেল and exhale. 2 inhale and exhale. 3 4 5 6 7 8 9 10. ওকে, আমরা আরো 10 করব। ঠিক আছে, এইভাবে বাড়িতে দুটো থেকে তিনটে সেট আগে করে নেব। আরো 10 করব। আরেকটি করব, দুটো হাত সামনে রাখবো, দুটো হাত সামনে রেখে চেস্টটাকে ওপেন করবো, মানে চেস্টটা আগে দেবো। এখানেও পায়ের গোড়ালি তুলতে পারি, আবার নাও তুলতে পারি। এখানেও শ্বাসের সাথে ইনহেল, চেস্টটা ওপেন করব, দুটো হাত টাচ করব, আবার দুটো হাত ছড়িয়ে দেবো, চেস্ট ওপেন করব, টাচ করব। এই যখন যাচ্ছি শ্বাস নিলাম, যখন ফিরে আসছি শ্বাস ছাড়ছি। ওকে, সবাই আমরা অভ্যাস করি। ওকে, চলো। 1 2 3 4। মনে রাখবে শ্বাসটা কিন্তু মাস্ট। সঠিকভাবে শ্বাস নেবে, সঠিকভাবে শ্বাস ছাড়বে। আবারও বলছি, যখন হাতটা তুমি পেছনে নিয়ে যাচ্ছ শ্বাস নিচ্ছ, যখন হাতটা আবার ক্লোজ করছো শ্বাস ছাড়ছো। এভাবেও বাড়িতে কটা সেটে করবে? 3টে সেটে করবে, তাহলে ভালো রেজাল্ট পাবে। কন্টিনিউ। 1 2 সামনে 3 4 5, খুব ভালো হচ্ছে। 6, পায়ের গোড়ালি ওঠাবো। 7 8 9 10 10 9 8 7 6 5 4 3 2 1। রিল্যাক্স। এটা করতে কারোর কোনো প্রবলেম হলো? কোথাও কোনো পা যে ওঠাচ্ছেন ওঠাচ্ছেন, এই যে পায়ের মাসলটা যে ওঠাচ্ছেন নামাচ্ছেন, এতে কোনো ব্যালেন্সের প্রবলেম হচ্ছে? আর কারোর কোনো প্রবলেম হলো? রিল্যাক্স হলো? নেক্সট আমরা নেকে আসবো। নেক এক্সারসাইজ কিভাবে করব? এখানে কোমরে দুটো হাত দিয়ে দেবো। ওকে, শ্বাসের সাথে করব। শ্বাস নিয়ে বাম দিক যাব, শ্বাস ছেড়ে সামনে, শ্বাস নিয়ে ডান দিক যাব, শ্বাস ছেড়ে সামনে, আবার শ্বাস নিয়ে বাম দিক যাব, শ্বাস ছেড়ে সামনে। তোমরাও করো অভ্যাস আমাদেরকে দেখে দেখে। 10 টাইমস এদিকে করব, কমপ্লিট হলো 10 টাইমস এদিকে করব। ওকে, 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, যাদের মাথা ঘোরে, প্রচন্ড মাথা ঘোরে, তারা কিন্তু 5 5 10 প্রথমে ট্রাই করবে। ওকে, 20 করতে যাবে না, কারণ এটাতে মাথা ঘুরতে পারে। যাদের প্রেশারের টেন্ডেন্সি লো আছে বা হাই আছে, তাদের কিন্তু অনেকটা মাথা ঘোরে। আর এটি করলে ঘাড়ে যাদের ব্যথা থাকে, ঘাড়ের ব্যথা রিমুভ হয়ে যাবে। নেক্সট এক্সারসাইজ কি করব? দুটো হাত কিভাবে লক করব, লক করে যে আমাদের বোনসটা আছে, যে মুখের ভেতরে যে দুদিকে দুটো বোনস আছে, একটা এইখানটা দিয়ে আমাদের হাতের এই পজিশনটা দিয়ে এই বোনসটাই রাখবো। আগে লক করবো, এইভাবে হাত করে নিয়ে এই বোনসটাকে জাস্ট ওপরের দিকে ঠেলে হোল্ড করব। করে নর্মাল শ্বাসে বা ইনহেল এক্সেল করে 10 কাউন্ট করব। ইনহেল এক্সেল 1, শ্বাস নেব, শ্বাস ছাড়বো। 2, শ্বাস নেব, শ্বাস ছাড়বো। 3 4 5 6 7 8 9 10। ওকে, সাইড চেঞ্জ করবো, সেম ভাবে ধরবো। 1 2
3 4 5 6 7 8 9 10 এইখানে অনেকের ব্যথা হয়, দেখবে এই পজিশনে ব্যথা হয়। তারা যদি এই এক্সারসাইজটা বাড়িতে অভ্যাস করো, খুব ভালো রেজাল্ট কিন্তু তোমরা পাবে। তাই সাবধানতার সাথে, কেউ বেশি জোর দেবে না নার্ভের ওপরে বা ঘাড়ের কোনো হাড়ের ওপরে জোর দেবে না, নর্মালি করবে রিল্যাক্সে। নেক্সট কি করবো, একইভাবে হাত লক রাখবো, রেখে জাস্ট কপালে রাখবো। এবার কি করবো, কপালটাকে হাতের দিকে ঠেলবো আর হাতটাকে কপালের দিকে ঠেলবো। করি, আবারও শ্বাস নি, শ্বাস ছাড়ি, 1 শ্বাস নেব, শ্বাস ছাড়বো, 2 শ্বাস নেব, শ্বাস ছাড়বো, 3 শ্বাস নি, ছাড়ি, 4 কন্টিনিউ, 5 6 7 8 9 10। ওকে, এবার এই হাতটাকে ব্যাক সাইডে নিয়ে যাব, হাতটা লক অবস্থায় ব্যাক সাইডে নিয়ে যাব, আবারও সেম, ঘাড়কে ঠেলবো হাতের দিকে, হাতকে ঠেলবো ঘাড়ের দিকে। ওকে, এই পজিশন হোল্ড, ইনহেল এক্সেল, 1 আবার ইনহেল এক্সেল, 2 আবার 3 আবার 4 5 6 7 8 9 10। রিল্যাক্স। মোটামুটি আমাদের ঘাড়ের এক্সারসাইজ হয়ে গেল এটুকু। নেক্সট আমরা কোথায় যাব, শোল্ডার এক্সারসাইজ করব। ওকে, শোল্ডারটাকে হাতটাকে রাউন্ড বাই রাউন্ড ঘোরাবো, ইনহেল এক্সেল, 1 ইনহেল এক্সেল, 2 ইনহেল এক্সেল, 3 ইনহেল এক্সেল, 4 5। এই এক্সারসাইজ গুলো কিন্তু মোটামুটি সব বয়সের মানুষেরা করতে পারে। আর ওয়ার্ম আপ বা ফ্রি হ্যান্ড না করে কোনো ভারী এক্সারসাইজ কিন্তু করা যাবে না। তাই খুব ভালোভাবে আগে জয়েন্ট মোবিলাইজেশন বা রেঞ্জ অফ মোশন বা ফ্রি হ্যান্ড যেটাই বলুন না কেন, সেটা কিন্তু খুব ভালোভাবে করে নিতে হবে কোনো এক্সারসাইজ বা ওয়ার্কআউট করার আগে। রেগুলার যদি এগুলো করা হয় তাহলে কিন্তু শরীর মন দুটোই ভালো থাকবে আর ফিট থাকবেন আপনারা, কোনো রোগ আপনাকে ছুতে পারবেন। আবার অপোজিটে সেম ভাবে ইনহেল এক্সেল শ্বাসের সাথে, 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, ঠিক আছে, এটা বাড়িতে 3টে সেটে করতে হবে। আমি 10 করে দেখালাম, বাড়িতে যখন করবো আমরা আরেকটু বাড়িয়ে 3টে সেটে 10 10 করে 30 করবো। ওকে, আচ্ছা এটা গেল। এবার নেক্সট আমরা কি করবো, দুটো হাতকে এই 1, আমি একটু সামনে থেকে পেছন থেকে দেখাই কি করব, দুটো হাতকে তুলবো এই, আবার পেছনে এমন 1 2 3, তোমাদেরকে দেখাই 4 5 6। দেখো হাতের দুটো আর্মসে কন্টিনিউ করো তোমরা, হাতের আর্মসে প্রচন্ড পরিমাণে কিন্তু প্রেসার আসবে, সাথে যাদের সাইড ফ্যাট আছে, সাইডে ফ্যাট আছে, সাইড ফ্যাট কিন্তু বার্ন হবে খুব তাড়াতাড়ি। ওকে, কন্টিনিউ, একটু ফাস্ট করবো এটা, যাতে সাইড ফ্যাট, সাইডে যে ফ্যাট গুলো আছে ফ্যাট বার্ন হবে। 1 2 3 4 গুড, 5 6 7 8 9 10। ওকে, বাড়িতে আরো স্টেপ বাড়াবো। কোথায় এফেক্ট হলো, কেউ একজন বলতে হবে কোথায় এফেক্ট হলো, হাতে এফেক্ট হলো। ওকে, আর কোথায়, সাইডে এফেক্ট হলো, তাই তো? তাহলে সাইড ফ্যাটও কমবে, সাথে আমাদের কিন্তু ফ্রি হ্যান্ড বা আমাদের শোল্ডারটা ভালো করে রোটেশন হয়ে গেল। আবার এই জয়েন্টের এক্সারসাইজ করব, দাঁড়াবো এইভাবে, এটাও 1 2 3 4 5 6 7 8 9 10। কন্টিনিউ। এটা করলে যাদের এলবো মানে এইখানটায় কনুয়ের এখানে ব্যথা করে এই জয়েন্টটা, সেই জয়েন্টটা কিন্তু ভীষণভাবে ফ্রি হবে যদি এটা করা যায়। ওকে, নেক্সট আরেকটা, হ্যাঁ ধরুন এই জয়েন্টের আরেকটা এক্সারসাইজ করব, নিয়ে যাবো এদিকে 1 2, টাইট করে এই জয়েন্টটাকে ধরবো, টাইট করে। ওকে, টাইট করে ধরে একবার এদিকে 1 2 3 4 5 6 7 8 9 10। জয়েন্টটাকে ধরে রেখে হাতটাকে মুট করে এইভাবে ঘোরাবো, 1 ঘোরাবো, এই জয়েন্টটাকে ধরে ঘোরাবো, 1 2 3 4 5। আবার রিভার্সে যাব, 1 2 3 4
5 both side, মানে এই হাতেও সেম আমি করবো। 1 2 হাতের পাতা সোজা রাখবো, 3 4 সবার ঘুরছে, 5 6 7 হাত লম্বা রাখো, 8 9 10 ওকে। এবার মুভ করবো, করে রোটেশন করবো, 1 2 3 4 5 রিভার্সে, 1 2 3 4 5 হয়ে গেছে। বাকি আছে হাতের পাতা, তাই তো? এইভাবে ধরবো হাতের পাতাকে, ধরে নিজের দিকে যতটা শক্তি আছে টানবো, হোল্ড করবো, 1 2 3 4 5 6 7 8 9 10 উল্টে দেবো, ধরবো 1 2 3 4 5 6 7 8 9 10 সেম, এটাকেও সেম এভাবে ধরবো, 1 2 3 4 5 6 7 8 9 10 উল্টে দেবো হাতটা, 1 2 3 4 5 6 7 8 9 10 হয়ে গেল। এবার আঙুলগুলো, অনেকের আঙুল এই শীতকাল আসছে ঝিনঝিন চিনচিন করবে, হ্যাঁ কিছু ধরতে, খুন্তি ধরতে ঝিনঝিন চিনচিন করে, তাহলে একটু আমরা এইভাবে আঙুলগুলোকে করে নেব। ওকে, তাহলে আমার শোল্ডার থেকে হাতের সমস্ত এক্সারসাইজ হয়ে গেল। হাতকে খুব ভালোভাবে ওপর থেকে ঝাড়া দিয়ে নেব, যাতে ব্লাড সার্কুলেশন আরো ক্লিয়ার হয়। ওকে, এত দূর করতে কারোর কোনো অসুবিধা হলো, কষ্ট হলো না? নেক্সট আমরা চলে আসবো লোয়ার পজিশনে, আস্তে আস্তে লোয়ার পোর্শনে চলে আসবো সাইড ফ্যাটের জন্য। সাইড ফ্যাটের জন্য কি করব, অনেকগুলো পজিশনে করা যায়। ফার্স্ট আমরা দুটো পাকে 1 ফিট গ্যাপ রাখবো, বেশি না, গ্যাপ রাখবো, রেখে কি করব, এইভাবে ঘুরবো, 1 এটা একটু ফাস্ট করবো, 2 এটা কিন্তু কোমরের ব্যথার জন্য ভীষণ ভালো একটা এক্সারসাইজ। তোমরা বুঝতে পারবে যখন নিজেরা করবে কোমরের ব্যথায় কতটা এফেক্ট পড়ছে। ওকে, যাদের মাথা ঘোরার টেন্ডেন্সি আছে তারা কিন্তু বেশি করতে পারবে না, তারা অল্প করে করবে, 5 করবে। আর যাদের অসুবিধা নেই তারা কন্টিনিউ তোমরা 20টা সেট, 20টা করতে পারো, 20 কাউন্ট করে দুটো সেটে করতে পারো। ওকে, ডান। নেক্সট দুটো পায়ের মধ্যে গ্যাপ বাড়াবো একটু বেশি, যা ছিল তার থেকে একটু বেশি। হাতটা মুট করে নেব, মুট করে নিয়েছি, নিয়ে কি করব, একবার বাম নিয়ে বাম দিকে নামবো, শ্বাস ছেড়ে উঠবো, আবার শ্বাস নিয়ে ডান দিকে নামবো, শ্বাস ছেড়ে উঠবো, বোঝা যাচ্ছে? শ্বাস নিয়ে বাম দিকে, শ্বাস ছেড়ে উঠবো, শ্বাস নিয়ে ডান দিকে, শ্বাস ছেড়ে উঠবো। ওকে, বোঝা গেল? কন্টিনিউ করি আমরা এটা, অসুবিধা হচ্ছে কিছু না, রিল্যাক্সে করুন। আপনারা ফাস্ট করুন, উনি রিল্যাক্সে করুন। ওকে, চলো, 1 2 শুভ্রা একটু বাড়াও, 3 4 5 6 7 8 9 10 10 9 8 7 6 5 4 3 2 1 কি করব, কষ্ট হচ্ছে রেস্ট নিতে হবে। আর একটা কি করব, এই পজিশনে এসে দুটো হাতকে তুলে দেব, দুটো হাতকে উঠিয়ে দেব। ওকে, দুটো হাতকে উঠিয়ে দিয়ে যতটা পারবো, পা যে পজিশনে ছিল সেই পজিশনে যতটা পারবো এইভাবে, কেউ কিন্তু সামনে ঝুঁকে যাব না, পেছনে ঝুঁকে যাব না। আমার যদি এতটা নামে আমি এতটা নামিয়ে হোল্ড করব, পাটা ওই পজিশনে থাকবে, লক করা, হাত থাকবে টাইট, নামবো, গুড, ব্যালেন্স রেখে হোল্ড, 1 2 3 4 5 6 7 8 9 10 10 9 8 7 6 5 4 3 2 1 রিল্যাক্স। টান পড়ছে সাইডে, অপোজিটে সেম, হোল্ড, 1 2 3 4 5 6 7 8 9 10 10 9 8 7 6 5 4 3 2 1 রিল্যাক্স। নেক্সট আমরা কি করব, হিপ রোটেশন। এই যে আমরা সাইড টু সাইড করলাম, একবার হিপ রোটেশন করে নেব। ভালো করে পা লক করব, পা লক করে হিপটাকে ঘোরাবো, 1 2 3 4 5 আস্তে আস্তে 6 7 8 9 10 রিভার্স সেম, 1 2 3 4 5
6 7 8 9 10 অতটা। এবার আমরা একটু এই পজিশনে এসে পেটের এক্সারসাইজ করব, তারপর আমরা লোয়ার লিম্ফে যাব, মানে পায়ের দিকে যাব। দুটো হাতকে ওপরে তুলবো। এই ক্ষেত্রে আমি অল্টারনেটিভ বলি, যাদের হাঁটুতে ব্যথা আছে, ধরুন ওনার একটু হয়েছে, ওনার হাতে ব্যথা আছে, তখন আপনার ক্ষেত্রে কি হবে আমি দেখাই। আপনি দাঁড়ান, হাত তুলবো, কোদাল যেমন চালাই, এই জাস্ট 1 2, ঠিক আছে? 10টা ফার্স্ট, যদি রিল্যাক্স লাগে হাত, যদি রিল্যাক্স লাগে তাহলে কিন্তু তারপর 20 টাইমস। চলুন চলুন। হ্যাঁ, আর যারা পারবো তারা কি করবো, সম্পূর্ণ তুমি যেমন নামবে একদম আরো পেছনে যাওয়ার চেষ্টা করো। পেটে পেটে না, পেছনে মানে হাত পেছনে, পেটে চাপ দাও, প্রচন্ড চাপ পড়বে হিপে পেটে। 1 2 3 4 5 6 7 8 9 10 কন্টিনিউ। কোথায় হলো এফেক্ট? হিপে হলো, কোমরে হলো। যেহেতু আমরা ফরওয়ার্ড বেন্ড মানে সামনে ঝুঁকলাম, এবার আমাকে কি করতে হবে, পেছনে ঝুঁকতে হবে। স্পাইনটা থাকে এমন কার্ভ, যদি আমরা সামনে ঝুঁকে ও এমন হলে, এবার পেছনে ঝুঁকলে ও এমন হয়ে যাবে। সাপোর্ট দেবো সবাই এই পজিশনে, সবাই সাপোর্ট দিয়ে দুটো পায়ের মধ্যে গ্যাপ রেখে শ্বাস নিয়ে জাস্ট যাব, যে যতটা পারবো শ্বাস ছেড়ে উঠবো। 1 শ্বাস নিয়ে যাব, শ্বাস ছেড়ে উঠবো, কন্টিনিউ। 2 শ্বাস নিয়ে যাব, শ্বাস ছেড়ে উঠবো। 3 শ্বাস নিয়ে যাব, শ্বাস ছেড়ে উঠবো। 4 গুড, খুব ভালো হচ্ছে। 5 6 7 8 9 10। খুব ভালো লাগলো, কোমরটাতে আরাম হলো, হয়ে গেল কোমর। এবার আমরা আসবো হিপে। হিপে অল্টারনেটিভ কি আছে, যেমন ওনার জন্য, ওনার অল্টারনেটিভটা আমি দেখিয়ে দিই, তারপর অন্যদের দেখাচ্ছি। যারা একটু ফার্স্ট টাইম করছেন বা যাদের একটু মনে হচ্ছে যে আমি এখনো সেইভাবে তৈরি হইনি বা হাঁটুতে খুব ব্যথা, হ্যাঁ, এইভাবে ধরবো, লক করলাম, লক করে জাস্ট বসবো আর উঠবো। 1 আবার বসবো, উঠবো। 2 এই পজিশনে এলে ভালো বোঝানো যাবে। আগের দিন করলাম সেটা, হ্যাঁ খুব ভালো। আর বাদ বাকিরা কি করবে, সামনে হাত, বসবো স্কটের মতো, আবার উঠবো। 1 বসবো উঠবো। 2 বসবো উঠবো। 3 4 বেশি চলে যাচ্ছেন সামনে। 5 খেয়াল রাখতে হবে সোজা হয়ে বসার। 6 7 8 9 10। 10 মুভমেন্ট হলো, 10 হোল্ডিং করা যাবে, হোল্ড করা যাবে 10। গুড, 10 হোল্ড, গুড, খুব ভালো। 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, ঠিক আছে। নেক্সট আমরা হাঁটুতে চলে আসবো, দুটো হাঁটুকে টাচ করব, করে ব্যান্ড করব, সামনে একবার দিয়ে দেব, পেছনে আসবো। 1 আবার দেব, সবার জন্য এটা। 2 3 4 5 6 7 8 9 10। দুটোকে ধরে ঘোরাবো, এইদিকে ঘোরাবো 5, আবার এদিকে ঘোরাবো 5, একদিকে 5 করবো। 1 2 3 4 5, আবার রিভার্সে। 1 2 3 4 5। ওকে, ছেড়ে দেব। ওকে, কোমরে হাত দেব, একটু পা, এই যে পায়ের পাতাকে এইভাবে, আপনি হেল্প নিতে পারেন চেয়ারে, চেয়ার ধরে করুন, আপনারা ব্যালেন্স রেখে করুন। সাইডে সেম, যেমন হাত ঝেড়েছিলাম মনে আছে, পাটাকেও খুব ভালো করে ঝেড়ে নেব, তাহলে আমার সমস্ত নার্ভ গুলো অ্যাক্টিভ হয়ে গেল। আমরা এবার ওয়ার্কআউট বলুন, এক্সারসাইজ, ভারী এক্সারসাইজ বলুন, সব করার জন্য তৈরি হয়ে গেলাম। এটা করতে কত সময় লাগবে, 5 থেকে 10 মিনিট। আমি কি স্লো করালাম, এটাকে ফাস্ট করলে হয়ে যাবে। এবার নেক্সট আমরা আসবো যাদের
ফ্যাট আছে, ফ্যাট বার্ন করার এক্সারসাইজে আসবো ধীরে ধীরে, ঠিক আছে? তার আগে আমরা একটু লক করে নিজেদেরকে এইভাবে একটু টেনে নেব। 1, just 5 times, 2, 3, 4, 5। হাত তুলবো, এই হাতের সাথে এই পায়ের পাতা উঠিয়ে টাচ করবার চেষ্টা করবো পেটের ফ্যাট কমানোর জন্য। চলুন, 1, 2, 3, 4, 5। কন্টিনিউ করবে। আপনি কি করবেন, আপনি যেহেতু ব্যালেন্স পাবেন না এখন, আপনার তার জন্য কি করতে হবে, পা এভাবে তুললে হবে। সরি, আমি ভুল বললাম, এইভাবে ধরে 1, অপোজিট 2, অপোজিট। কন্টিনিউ করবো। ফার্স্ট করো শুভ্রা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, আর 2, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। কোথায় অসুবিধা হচ্ছে, পায়ে হচ্ছে, থাইতে হচ্ছে, আর কোথায় হচ্ছে, পেটটা কিন্তু চাপ পড়ছে। অপোজিটে সেম, দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে ফ্যাটকে বার্ন করা যাবে। অপোজিটে সেম করব, আপনি অপোজিটে সেম করবেন পজিশন বুঝে। চলুন, 1, 2, 3, 4, কোমরে হাত, 5, সবার কোমরে হাত, 6, 7, 8, 9, 10, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। রিল্যাক্স। আচ্ছা, পেটের ফ্যাট সাথে হাঁটুর ব্যথা রিডিউস হবে, সাথে কোমরের প্রবলেম রিডিউস হবে। কিভাবে, এইভাবে বসবো, দুটো পা টাচ করবো, দুটো হাত ওপরে রাখবো, ওপরে ছোঁয়ানোর চেষ্টা করব যতটা আসবো। এটা একটু আমরা স্পিডের সাথে ইনহেল এক্সেল, ইনহেল এক্সেল। যাদের কষ্ট হবে তারা ধীরে ধীরে করবেন, আর বাদ বাকিরা কন্টিনিউ দুটো পা টাচে রাখার চেষ্টা করবো। 1, 2, আরো উপর থেকে, হাত ভাঁজ হবে না। 2, 3, এফেক্ট দিতে হবে। 4, 5, 6, 7, 8, 9, 10, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। তাহলে যারা চিন্তা করেন যে আমার হাঁটুর ব্যথা তবুও পেটে প্রচন্ড চর্বি, আমি কমাবো কি করে, হলো হাঁটু ভাঁজ না করে, হাঁটু না মুড়ে বসে পেটের ফ্যাট কমানো গেল। পেটে চাপ পড়ছে যখন নিচে হচ্ছেন, কোমরেও চাপ পড়ছে। এটা মাটিতে বসে করতে হবে কোনো মানে, সোফার উপরে বসেও করতে পারেন, আবার আপনি খাটে বসেও করতে পারেন, কিন্তু করতে হবে কন্টিনিউ যদি পেটের ফ্যাট কমানো যায়। ওকে, আরেকটা এক্সারসাইজ দেখাবো পেটের ফ্যাট কমানো। দুদিকে দু সাইডে হাত রাখবো, হাঁটুকে সেফ রেখে, হাঁটু ভাঁজ না করে পেটের ফ্যাট কি করে কমাবো, ইনহেল করে ওঠাবো, পা ওপরে, ভাঁজ না করে সোজা, এই যে করে হোল্ড করব। গুড, সবাই করব। পায়ের পাতা নিজেদের দিকে টেনে রাখবো, হোল্ড 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 হোল্ড। 1, 2, 3, 4, 5, 6, 7, সোজা বসবো। 8, 9, 10, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। রিল্যাক্স। একটু পেটে চাপ পড়ছে, হিপে চাপ পড়ছে এবং হাঁটু। চলুন, পায়ের পাতা নিজের দিকে টানতে হবে। 1, 2, 3, 4, সোজা বসো। 5, 6, 7, 8, 9, 10, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। হয়েছে, বসে বসে অনেকটা এফেক্ট হলো। আচ্ছা, এবার আমরা অল্টারনেটিভ, একটা তুলবো একটা নামাবো, একটা তুলবো একটা নামাবো। দেখি, কন্টিনিউ করার চেষ্টা করুন আস্তে আস্তে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। গুড। হ্যাঁ, সবাই শুয়ে পড়বো। আমরা এখন ফোকাস রাখছি পেটের দিকে। ওকে, আমরা সবাই সাইকেল কি করে চালাতে হয়, সাইকেলিং করে হাঁটুকে সেভ রেখে বা হাঁটুর ব্যথা কমিয়ে পেটের ফ্যাটকে কমাবো কি করে, আমি একটা জাস্ট দেখাবো, সবাই একটু দেখে নাও তোমরা।
কিভাবে করবে আগে ফার্স্ট আমি দেখাই। সোজা হয়ে শুয়েছি, দুটো হাতকে লক করেছি, মাথার পেছনে রিল্যাক্সে দিয়েছি, ঘাড়কে সেভ করে দুটো পাকে তুলেছি, তুললাম। এবার 1 2 3 4 5 পাকে সোজা করব। ওকে, 6 7 8 9 10, আস্তে আস্তে 10 9 8 7, ধীরে ধীরে পা সোজা করতে হবে। 7 6 5 4 3 2 1 হলো। আবার কিন্তু রিভার্সেও করতে হবে, সেটা হবে। চলো, পাকে খেয়াল রাখতে হবে, সোজা টানবো, সোজা ছাড়বো, ব্যান্ড করবো, এই সোজা, অপোজিটটা সোজা, রিভার্স। বেশি সময় নিলে হবে না। রিভার্স 1 2 3 4 5 6 7 8 9 10। এই সাইকেলিং করলে হাঁটু কিন্তু শক্তি বাড়বে, হাঁটুর ওপরে যে আপনার হিপের টোন, মাসল টোন প্রচন্ড পরিমাণে বাড়বে। ঠিক আছে, তাই সাইকেলিং কিন্তু মাস্ট হাঁটুর ব্যথার জন্য। নেক্সট লোয়ার, হ্যাঁ হ্যাঁ এটা তো হবে একদম। আচ্ছা কি করব, সেম ভাবে থাকো, হাতের পজিশন, দুটো পাকে নিয়ে যাও যতটা পারবে। ওকে, আবার টাচ না করে ওঠাবে, নিয়ে যাব, টাচ না করে ওঠাবে। ওকে, 1 আস্তে আস্তে করবেন, 2 3 4 5 6 7 8 9 10। ওকে, এবার 10 কি করব আমরা, কি ভাঁজ করে নামালাম, একটু সোজা করব, ভাঁজ করব, সোজা করব। দেখে নাও সবাই, ভাঁজ করব, এই সোজা করব। 1 2 3, বেশি ওপরে ওঠাবো না, 4 5 6 7 8 9 10। পেট কমাতে গেলে কন্টিনিউ এটা করব। হিপে অনেকটা চাপ পড়ছে, সাথে কিন্তু পেটে লোয়ার অ্যাবডোমিনালে চাপ পড়ছে অনেকটা, তাই তো? যে আমরা তল পেটটা বলি, তল পেটে কিন্তু অনেকটা চাপ পড়ছে। তো এটা আমরা 10 10 করে 3টে সেটে করব। ওকে, তাহলে লোয়ারটাকে এবার রেস্ট দিয়ে আপারটাকে ওঠাবো। দুটো হাত তো সবার জন্য, সবাই করতে পারে। ওকে, দুটো হাত পা একদম ফ্লোরের সাথে টাচে থাকবে, পা ইনহেল করে উঠবো, এক্সেল করে নামবো। 1 আবার 2 3 4 5 6 7 8 9 10। রেস্ট রেস্ট রেস্ট, একটু রিল্যাক্সেশন করবো, দুটো হাত দু সাইডে ছড়িয়ে দেবো, পা ভাঁজ করবো, একটু রিল্যাক্সেশন করবো। এত সময় এক্সারসাইজ করলাম, এদিকে ছড়িয়ে দেবো, ঘাড় ওইদিকে তাকাবো, হ্যাঁ রিল্যাক্স, একবার ওইদিকে একবার এইদিকে। এটা কিন্তু কোমরের ব্যথা কমবে, সাথে সাইড ফ্যাটও কিন্তু কমবে। কন্টিনিউ, 1 ওপাশে 2 3 4 5 6 7 8 9 10। ব্যাকের জন্য, যাদের ব্যাক পেন আছে, ব্যাকের জন্য দুটো সাইডে হাত দেব, চেস্টের দু সাইডে হাত দেব, করে দুটো পা কাছে থাকবে, ইনহেল করে যতটা পারবো ততটা ওঠাবো, আবার এক্সেল করে নামাবো, ইনহেল করে যতটা পারবো ওঠাবো, এক্সেল করে নামাবো। কন্টিনিউ করব। যাদের কোমরে প্রচন্ড ব্যথা হয়, বসে থাকতে পারেন না, বা সারাদিন অফিসে বসে বসে কোমরে ব্যথা হয়, তারা কিন্তু অফিস থেকে ফিরে এই এক্সারসাইজটা একটু করে নেবে। ঠিক আছে, এই এক্সারসাইজটা যদি করা হয় প্রচন্ড পরিমাণে আরাম হবে কোমরে। সাথে কিন্তু সঠিকভাবে করলে পেটের চর্বি, আপার ফ্যাট, পেটের আপার যে ফ্যাটটা আছে সেটা কিন্তু রিডিউস হবে। শ্বাস নিয়ে উঠতে হবে, শ্বাস ছেড়ে নামতে হবে। 20 থেকে 30টা করতে হবে। আস্তে আস্তে উঠুন, একটু ব্যালেন্স করে, হ্যাঁ আরেকটু উঠুন, হ্যাঁ ঠিক আছে। ওকে ওকে, এবার আপারকে রেস্ট দেবো, লোয়ারকে করি। দুটো হাতকে ভাঁজ করে হিপের নিচে ভরে দেব, সাবধান চুড়ি, চুড়ি সাবধান। তাহলে এতগুলো সহজ সহজ এক্সারসাইজ আমরা কিন্তু জিম জয়েন না করে
ঘরে বসে বসে আমরা যারা গৃহবধূ আছি, এখানে সবাই আমরা গৃহবধূ, আমরা প্রত্যেকেই কিন্তু ঘরে শুয়ে বসে এক্সারসাইজ গুলো কন্টিনিউ করতে পারি, তাই তো? হ্যাঁ, ইনহেল করে আগে বাম পা তুলবো, ইনহেল করে বাম পা, এক্সহেল করে নামাবো, পা ভাঁজ হবে না, হাঁটু থেকে ভাঁজ হবে না, সোজা থাকবে পা, ইনহেল করে ডান পা, এক্সহেল করে নামাবো, কন্টিনিউ করবো এটা। 1 2 3 4 5 6 7 8 9 10। এখন 10 দেখালাম, আরো কিন্তু সেটআপ বাড়াতে হবে। ওকে, এবার একটু রিল্যাক্সেশন করব, দুটো হাত এইভাবে রাখবো থুতনির ওখানে, এইভাবে দুটো হাতকে রাখবো, এইভাবে রেখেছি, তাহলে এইভাবে এইভাবে এই জাস্ট এইভাবে কি করব, এইখানে এইখানে দেখে নিন, ওনাকে দেখে নিন, ওনাকে দেখুন। ওকে, দুটো পাকে ভাঁজ করব, আবার ছাড়বো, এটাও শ্বাসের সাথে দুটো পা যতটা পারবো ভাঁজ করব, ছাড়বো, ভাঁজ করবো, ছাড়বো, একটু ফাস্ট ফাস্ট করবো। 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, এবার রেস্ট, পুরো রেস্ট, রিল্যাক্স, রেস্ট করুন। সব ওয়ার্কআউট করে এক্সারসাইজ করে কিন্তু কয়েক সেকেন্ড আপনাকে রেস্ট নিতে হবে, কারণ এত সময় যে আপনার ব্লাড সার্কুলেশন বেড়ে গেল, নার্ভ গুলো অ্যাক্টিভ ছিল, সেগুলোকে আবার ঠিকঠাক জায়গাতে আনতে হবে, তার জন্য কিন্তু তোমাদের রেস্ট মাস্ট, একটু রেস্ট কিন্তু করতে হবে সবাইকে। ওকে, কয়েক সেকেন্ড। আচ্ছা, কয়েক সেকেন্ড রেস্ট করার পর আমরা যে যার বাম দিকে ঘুরে যাব, সোজা কোনোভাবে উঠবো না, বাম দিকে ঘুরে আমরা উঠবো। সোজা উঠলে স্পাইনে লাগতে পারে, এটা খুব মনে রাখবো। সকালবেলা যখন ঘুম থেকে উঠবো বাম দিক করে উঠবো, আবার যখন ঘুমাতে যাব বাম দিক করেই ঘুমাতে যাব, ঠিক আছে? তাহলে তোমাদের কেমন লাগলো সেটা তোমরা একটু কমেন্টস করে জানাবে। তোমরা যদি রেগুলার এই অভ্যাসগুলো করো বাড়িতে, কিছুই না, জাস্ট নিজের জন্য 10 মিনিট টাইম বার করে রেগুলার এই ফ্রি হ্যান্ড এক্সারসাইজ রোজ অভ্যাস করো, দেখবে কোনো সমস্যা তোমাদের হবে না, যত শরীরের সমস্যা আছে সবকিছু শরীর থেকে বার হয়ে যাবে। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওতে একটি লাইক করবার অনুরোধ রইল, আর আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, কারণ এখন কিন্তু এক্সারসাইজটা মাস্ট, ওষুধের থেকেও এক্সারসাইজ বা প্রাণায়াম কিন্তু ভীষণ জরুরি। তো প্রত্যেকের সাথে শেয়ার করলে প্রত্যেকের কাছে এটা ছড়িয়ে যাবে, সবাই কিন্তু স্বাস্থ্য নিয়ে সচেতন হয়ে যাবে। কথায় আছে, স্বাস্থ্যই একমাত্র সম্পদ, কারণ স্বাস্থ্যকে ভালো যদি তুমি রাখো তাহলে কিন্তু তোমার সবকিছু ভালো থাকবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আমি এমন এমন ভিডিও রেগুলার ছাড়ি, সেটি যদি তুমি আগে পেতে চাও তাহলে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দেবে, সবার আগে তোমার ফোনে নোটিফিকেশন চলে যাবে। আর সাবস্ক্রাইব করে রাখলে তুমি যখনই আমি ভিডিও ছাড়বো ভিডিওটি দেখতে পারবে। আজকের মতো টাটা, বাই বাই, সকলের শান্তি কামনা করছি, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, নমস্কার।